मिलितं येन तस्मै श्रीगुरवे मुदा यत्र तिननिकर उन्मादिशकर सदाकाङ्क्षं जन्मार्पित विविध कर्म कमाज्य तत्रैव भजभुवि वसन्ति प्रियजना मया तेते परम विनयात् पूर्णखोचिता अंग श्यामले छटाभिरवित मन्दिकितेन्दीवरं जाड्यं जगररुचिषं विदधतं कट्टं बिन्दारं हृदिरसार्दमाभिरामन्दरं राधास्कन्धनिवेशित उज्ज्वलभुजं ध्यायामि। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वप्रथमे मध्याराध्य गुरुपाद पद्म जगद्गुरु नित्रिलाभ विष्ट अष्टोत्तर शत श्रीमद भक्ति वेदांत बामन गोस्वामी गुरु महाराजे श्री रातुल चरण सरजी असंख्य कोटि दंड नाम गौरी वेदांत समिति प्रतिष्ठाता नियमक नित्रिलाभ भक्ति प्रज्ञान केशव गोस्वामी ठाकुर ओ जगद्गुरु भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद तार समस्त परिवारबृंद नित्रिलाभ भक्ति वेदांत भट्ट गोस्वामी महाराज श्री नारायण गोस्वामी महाराज श्री त्रिविक्रम गोस्वामी महाराज बर्तमान मठेर सभापति और मंचे समाजीन समस्त तिरंडी पादगण 84 गज ब्रजमंडल परिक्रमाकारी शुद्ध भक्तबृंद स्नेहमयी मातृबृंदा सकले चरण वंदना करछि सकले यथावीर प्रति कृपा आशीर्वाद वर्षण हरि गुरु वैष्णव तिनि शरणे हय विघ्न विनाशन अनाश हय निज वांछित पूरण। आमरा गुरु गौरांगेर कृपा आशीर्वादे बर्तमान जे स्थाने एसे उपस्थित हয়েছি एटी हलो जावट जावट अर्थात एखाने एकटा कुंड आछे राधा रानी कुंड राधा कुंड नয় राधा रानी कुंड একটু দূরে আছে। কোনো কোনো সময়ে যখন ভগবান শ্রী কৃষ্ণের दर्शन करार जो इच्छा प्रकाश करते दर्शन जखन पेतें ना तक राधा रानी ओखाने गিয়ে कान्नाकाटी करतें। कोनो एक समय श्रीमती राधा रानी जेमन विश्वभानु महाराज तार कन्या उपयुक्त हले विवाहेर जन्य पात्र रेखेछिलेन कोनो जायगा पायनि तो माल्य राजार पुत्र आयान जार नाम अभिमान्य ओनार संगे विवाहे स्थिर करें। तो राधा रानी तिनि कान्नाकाटी करছেন, हे प्रभु आमी मने प्राणे तोमाकेई प्रतिरूपे जानी किन्तु पिता आमाके माल्य राजार पुत्रेर संगे विवाहेर जन्य आमार स्थिर करेছে। खूब कान्नाकाटिर जन्य भगवान श्रीकृष्ण सेई बटबृक्षের তলায় সেখানে বসে রাধারানী বন্দন করছেন। ভগবান তিনি আবির্ভূত হয়ে তাকে অশেষ বিশেষভাবে শৃঙ্গার করেছিলেন, সান্ত্বনা দিয়েছিলেন আর জাপ করিয়েছিলেন। আমরা যাকে বাংলাতে বলি আলতা, ব্রজবুলি ভাষাতে তাকে বলা হয় জাপ। বটবৃক্ষের তলাতে জাপ করিয়ে দেওয়ার জন্য জায়গাটার নাম হয়েছে জাপ ভট্ট। এখানে বহু লীলা আদি হয়েছিল, তার মধ্যে আমি প্রেম সম্পর্ক থেকে একটি লীলার কথা বলছি, আরো বৈষ্ণবগণ বলবেন। বিশেষ করে আমাদের নিত্রিলাভ ছিল নারায়ণ গোস্বামী মহারাজ যখন তিনি এখানে আসতেন তখন যে হরি কথা বলতেন সে সমস্ত প্রাণ জুড়ানো কথা তো তাদের মুখ থেকেই আমরা শ্রবণ করছি। এই ভাবনা নিয়ে আপনারা শ্রবণ করুন। কোন এক সময় যশোমতী মা তিনি একটি পেটিকার মধ্যে অনেক অলংকার গুছাচ্ছেন।
সুন্দর সুন্দর পাটের শাড়ি, বেনারসি, তারপর নানান রকম অলঙ্কারে সুসজ্জিত যাতে হয় রাধারানী, তার জন্য পরিপূর্ণভাবে বাক্স একটা কাঠের পেটিকা, সেই পেটিকার মধ্যে তিনি সাজাচ্ছেন। কৃষ্ণ তখন ছোট। কৃষ্ণ এসে জিজ্ঞাসা করছে, মা এত অলঙ্কার, এত বস্ত্র আদি এই কাঠের পেটিকাতে তুমি সাজাচ্ছ কিসের জন্য? তখন বলছে, দেখ এরকম ভাব বরদান আছে রাধারানী, রাধারানীর পাঞ্চিত অন্ন যে গ্রহণ করবেন তার দীর্ঘ পরমায়ু হবে, অনেক দিন অমর হয়ে যাবে সে। এই জন্য রাধারানীকে তোমার রান্না করার জন্য নিয়ে আসার জন্য, রাধারানীর জন্য এইগুলো আমি সাজাচ্ছি। যদি এগুলো না দিই না, তাহলে জটিলা কুটিলা রাধারানীকে পাঠাবে না। লোকবশত যদি আমি বারবার দিতে থাকি তখন রাধারানীকে পাঠাবে, এই জন্য আমি এগুলো সাজাচ্ছি বলে। আচ্ছা আচ্ছা। তো যশোমতী মা তিনি সাজিয়ে আর পেটিকাটা বন্ধ করে চাবিটা যেখানে রেখেছে ওটা ভগবান শ্রীকৃষ্ণ থেকে নিয়েছেন। তারপরে হয়েছে কি, আয়ানের খবর দেওয়া আছে, আয়ান যাবে আর এই পেটিকাটা নিয়ে আসবে। যশোমতী মা অন্যত্র চলে গেছে কাজ টাজ করতে। আর এমন সময় কৃষ্ণ সখাদের বলেছে, ভাই আমার একটা উপকার করতে হবে। বলে, কি উপকার? আমি এই পেটিকার মধ্যে ঢুকবো, বাইরে সব তালা বন্ধ করে আবার চাবিটা যেখানে ছিল ওইখানটায় রাখতে হবে। বেশ, তো কাপড় টাপড় গুলো না বের করলে তো হবে না, ওগুলো বের করে সরিয়ে দিয়ে আর কৃষ্ণ সেখানে শুয়ে পড়লেন। সেদান সুদান পেটিকাটা বন্ধ করে দিয়ে তালা মেরে চাবিটা সেখানে রেখে দিয়ে চলে গেলেন। এরকম সময় আয়ান এসে গেছে। আয়ান যখন এসে গেছে তখন আয়ানকে ভালো করে খাইয়ে ধুইয়ে দিয়ে আর বলছে, ভাই এর মধ্যে বহু মূল্য অলঙ্কার আদি আছে, অনেক আভূষণ আছে, তো রাধারানী সুসজ্জিত হওয়ার জন্য তুমি এইগুলো নিয়ে যাবে। খাওয়া দাওয়ার পরে যখন মাথায় তুলে দিয়েছি, আয়ানের এত আনন্দ হচ্ছে বলার মতো নয়। পেটিকা যদি বেশি ভারী হয় তো অলঙ্কার প্রচুর পরিমাণে আছে, এটা বোঝাচ্ছি, তাই না? অনেক সোনা চাঁদি গয়না আছে পেটিকার মধ্যে, তবে তো ভারী। আর বিশ্বম্ভর ভগবান যাহার মধ্যে নিবাস করছে আর মাথায় নিয়ে যাচ্ছে, বহুত কষ্ট হলেও তার মধ্যে যে আনন্দ, হ্যাঁ, নিজের স্ত্রীর জন্য না সকলে কষ্ট করতে পারি, তো সব মাথায় বয়ে নিয়ে যাচ্ছে। আর নিয়ে যাচ্ছে, কষ্টটা কষ্ট লাগছে না, খুব আনন্দ লাগছে। তো এখানে নিয়ে এসে জটিলাকে বলেন যে, মা এই সুন্দর অলঙ্কার যশোমতী পাঠিয়েছে তোমার বধূকে সাজানোর জন্য। তাহলে তুমি এক কাজ করো, এখানে বাইরে গিয়ে লাভ নেই, ওটা বৌমার ঘরে দিয়ে দাও। তো বৌমার ঘরেতে দিয়ে আর উনি চলে গেছেন। বলছে, আমি গোচারণে যাচ্ছি, অনেক চড়াতে হবে, করতে হবে, চলে গেছে। বিকালবেলা যখন হয়েছে, শ্রীমতী রাধারানী ললিতা বিশাখা আদি সখীদের নিয়ে আর সকলকে ডেকেছে, তোমরা আসো, যশোমতী মা আমার জন্য অলঙ্কার পাঠিয়েছে, তোমরা সবাই মিলে আমাকে সাজিয়ে দেবে। তো অনেক দামি জিনিস, তো ঘরের দরজা বন্ধ করে আর পেটিকাটা খুলেছে। পেটিকাটা খুলে যখন দেখছেন যে ওরে বাবা, এত সুন্দর অলঙ্কার তো কোনো দেখাই যায় না। তখন ললিতা আদি সখীগণে, হে রাধে, এত সুন্দর অলঙ্কার যশোমতী মা তোমার জন্য পাঠিয়েছে। সবাই আনন্দিত। আচ্ছা বলুন তো, যদি 1000 ভর সোনা যদি থাকতো তাতেই বেশি আনন্দ হতো না শ্যাম সুন্দরকে পেয়ে বেশি আনন্দ পাচ্ছেন এরা? তো আনন্দের শেষ নাই। তখন তারা বলছেন যে, দেখো শ্যাম সে বসন, শ্যাম সে ভূষণ, শ্যাম শাড়ি পরে রাধা, এত সুন্দর অলঙ্কারে হে রাধে, তুমি চিরতরের জন্য তুমি সুসজ্জিত হও এই অলঙ্কারে। বলে ললিতা আদি সখীগণ তারা ভগবান শ্যাম সুন্দরী পেয়ে বহুত আনন্দিত হয়েছিলেন। প্রেম সম্পর্কের মধ্যে সুন্দর সুন্দর 4টি উপাখ্যান হতে দেওয়া আছে। মহারাজরা এখানে আছেন, এনারা সকলেই আমার গুরুজন। এখানে আমি সব থেকে ক্ষুদ্র ব্যক্তি, তথাপি আমার ওনারা স্নেহবশত আমাকেই বলতে দিয়েছেন, এটি আমার সৌভাগ্যের বিষয়। আমি এখানে রাখি,
বৈষ্ণবগণ বহুত প্রসঙ্গ আছে, সেইগুলো বলবে, সারাদিন শেষ হবে না, এত কথা এখানে আছে। বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু হয়ে গজ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।